মাটন কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, গন্ধে একবারে খিদে পেয়ে গেল। খবরদার, আগে নীল খাবে তারপরে বাকিরা। এই তোর খিদেকে ততক্ষণ লাগাম দে। এই মেজো, চিনিটা দিস তো। হ্যাঁ নামেই আমি অন্নপূর্ণা, রান্নায় কিন্তু তুমি। আচ্ছা কি করে এত দশভুজার মতো কাজ করো বলো তো দিদি? ওই দেখো কার আবার ফোন এসেছে। দু হাত জোড়া নে, আরো বল দশভুজা। দেখ তো একটু। এখন আবার কে ফোন করলো? হ্যালো, বিজয় মাঠান বলছেন? বলছি, কিন্তু তুমি কে? শোনো, প্রয়োজন থাকলে পরে ফোন করো না। প্রয়োজনটা আমার নয়, প্রয়োজনটা আপনার। আমার প্রয়োজন মানে? অমন ধিঙ্গি একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আপনার ছেলেকে জলে ভাসিয়ে দিতে চাইছেন মাঠান। ও আপনার ঘরের যোগ্য নয়, তাছাড়া ওর স্বভাব চরিত্র খারাপ। আপনার বাড়িতে বউ হয়ে গেলে আপনারা বিপদে পড়বেন। কে বলছেন আপনি? আপনি কার সম্পর্কে কথা বলছেন জানেন? সাহস হয় কি করে আমার ভাবি পুত্র বধূ সম্পর্কে এই ধরনের বাজে কথা বলার? কে আপনি? নাম বলুন। আপনি তো ওই মেয়েকে দেখেছেন, অমন রুক্ষ সূক্ষ্ম একটা মেয়েকে আপনি বাড়ির বউ করবেন? এই মেয়ে তো আবার বিয়ের পরও চাষ করবে। এক হাঁটু কাদায় নেমে ঘেমে নে এক হাঁটু কাদায় নেমে যখন চাষ করবে, আপনাদের কত নিতে হবে বলুন দেখি? পাঁচটা লোকে পাঁচটা কথা বলবে, ছিচি করবে, এতে আপনাদের মান যাবে না? আমাদের মান নিয়ে ভাবার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? বেশ করবে আমার ছেলের বউ চাষ করবে, তাতে কে কি বললো না বললো আমার কিচ্ছু এসে যায় না। বরং আমার ছেলের বউ চাষ করে বিয়ের পরেও তার বাপের বাড়ির ভরণ পোষণের দায়িত্ব নেবে। আর আমি চারদিকে গর্ব করে বেড়াবো। এমন বউ কটা শাশুড়ি পায় বলুন তো? সন্ধ্যাকে বউ করে এনে আমরা কৃতার্থ হব। সুতরাং খবরদার, আর কোনো দিন ফোন করে আমার ছেলের বউ সম্পর্কে বিষ ছড়ানোর চেষ্টা করবেন না। এমন বউ কটা শাশুড়ি পায় বলুন তো? সন্ধ্যাকে বউ করে এনে আমরা কৃতার্থ হব। ঠাকুর, ঠাকুর তুমি একসাথে আমার মেয়ে, আমার সংসার সব কিছু বাঁচিয়ে দিলে গো ঠাকুর। আমি আমি মা হয়ে সন্ধ্যার জন্য কোনোদিন যে গর্ব করতে পারিনি, আজকে ওই বিজয় মাঠান সেই গর্ব করলেন। ঠাকুর, এমন শাশুড়ি পেলে আমার সন্ধ্যাটা যে বড্ড সুখী হবে গো ঠাকুর, বড্ড সুখী হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমি চেয়েছিলাম আমার সন্ধ্যার যাতে কোনোদিন বিয়ে না হোক, আমি চেয়েছিলাম। কিন্তু ঠাকুর, ঠাকুর আমি আজ চাইছি, আমাকে আজ চাইছি আমার সন্ধ্যাটার বিয়ে হয়ে যাক। আমি কোনোদিন আর ওর পথের কাটা হব না। আমার এই অবাগা মেয়েটা বড্ড কষ্ট করেছে ঠাকুর, বড্ড কষ্ট করেছে, বড্ড কষ্ট করেছে। আমি এক্ষুনি একবার থানার বড়বাবুকে ফোন করব। সন্ধ্যার কে এত বড় শত্রু আমাকে জানতেই হবে। তোরা রান্নাটা একটু দেখ তো। যা, কারেন্ট চলে গেল। কিরে, তুই আবার এই লোডশেডিং এর মধ্যে এসব নিয়ে বসেছিস কেন? তো কি করব? এটা খারাপ হয়ে পড়ে থাকবে নাকি? ওহো, আমি যে কবে থেকে বলে আসছি এটা খারাপ হয়ে গেছে, সারিয়ে দে, তখন তো তুই সারাসনি। তখন মনটা ভালো ছিল না, আজ আছে।
আর মন তো ভালো থাকবেই, জামাইবাবু বিয়েতে মদ দিতে এসেছিল না। চুপ কর তো। আমি এটা সারাচ্ছি, তারাটা বাড়িতে এসেছে তাই। ও গান শুনতে ভালোবাসে তাই আমি এটা সারাচ্ছি। সন্ধ্যা, কি হয়েছে রে মা? রাগ করছিস কেন? বাড়িতে তো বিয়ে বিয়ে ভাব একটা চলেই এসেছে। ভাই বোন তো মজা করতেই পারে, তার জন্য রাগ করতে হয় বুঝি? এখনো তো কিছু ঠিক হয়নি রাহা কাকি, এত মজা করার তো কোনো দরকার নেই। বিয়েটা এবার হয়ে যাবে রে সন্ধ্যা, আমি বলছি, দেখে নিস। আর সেই জন্য, সেই আনন্দে তোর জন্য আমি নারকোল নাড়ু করে এনেছি। তুই তো খেতে ভালোবাসিস, তাই না? নে, এটা খেয়ে নে তো দেখি। এই নে, তোর জন্যই বানিয়েছি, খা। না না রাহা কাকি, এখন খাবো না। না, আমি তো একদম শুনবো না, না খেতেই হবে, খা। আরে হ্যাঁ রে, দিদিকে দেখছি না যে। দিদিকে এবার বেরিয়েছে? হ্যাঁ গো, এই অন্ধকারে কোথায় যে গেল, ফিরতে গিয়ে পড়ে টড়ে না যায়। হ্যাঁ তাই তো। আচ্ছা দাঁড়া, আমি বরং গাড়িটা নিয়ে মাকে নিয়ে আসি। সন্ধ্যা শোন, ভেবেছিলাম দিদি আসলেই বলবো, কিন্তু তোদেরকে না একটা কথা বলার ছিল। জানিস তো, আমি খোঁজ নিয়েছি, তোর বিয়েটা যারা ভেঙে দিচ্ছিল, একজন না, দুজন। দুজন ভাঙচি দেয়। দুজন ভাঙছি দেয়? হ্যাঁ রে, দুজন। ওই শেষবার আমি যে সম্বন্ধটা এনেছিলাম, তারাই আমাকে বলল। আগে একজন বয়স্ক মহিলা নাকি ফোন করেছে, তারপর একজন ওই অল্প বয়সী মেয়ে। কি হবে বলতো? আবার যদি ভাঙচিতে। এই সন্ধ্যা, বলছি বিজয় মাঠানকে সব কিছু একবার জানালে হতো না? পরের জন তো আমি, আগের বয়স্ক মহিলা। এবার যে ভাঙচি দেবে না, তাকে ঠিক খুঁজে বের করবে। হ্যাঁ, তারপর পুলিশে দেবো, জেলের ঘানি টানতে হবে ভাঙচিওয়ালাদের। মা, তুমি এসে গেছো? এই তো তুমি চলে এসছো। আমরা কিরকম চিন্তা করছিলাম জানো? ভাবছিলাম তুমি রাত বিরেতে একা একা ফিরতে পারবে কিনা। শোনো, এরকম কিন্তু আর কখনো রাত বিরেতে বেরিয়ে যাবে না, কেমন? ও দিদি, যেটা বলতে এসেছিলাম। রাহা কাকি, অনেকক্ষণ ধরে না একটা ধরা ধরা গন্ধ পাচ্ছি। তোমার রান্না চাপানো আছে না? যাও শিগগিরই দেখো, দেখো কি পুড়ে গেছে কিনা। ও হো, ঠিক বলেছিস তো। হ্যাঁ, যাই যাই যাই, সব মনে পুড়ে গেল রে। এই দিদি, এই ডাবলু, যা তোরা গিয়ে দেখ তারাটা কি করছে, ওকে শিগগিরই ঘরে নিয়ে আয়। কি করছে বলতো অন্ধকারে? যা যা যা। সে যাচ্ছি, কিন্তু তুই এখনই মাকে জাপটে ধরে যা ঢং করছিস, শ্বশুরবাড়ি যাওয়ার সময় না জানি কি করবি। এই ডাবলু, চল পিছনের দাওয়াটা দেখবো, আয়। কাঁদছো কেন মা? সন্ধ্যা, আমার তোকে কটা কথা বলার আছে। তারা, এই তারা।